চট্টগ্রাম বন্দর নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিশনই বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বন্দরের আধুনিক প্রযুক্তি সম্পন্ন রিওমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ সরকার। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টার্মিনালটিকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন, যা এখনও অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। 2020 সালে দুই দেশের সরকার পর্যায়ের বৈঠকে সে সময় নির্মাণাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি গাজীপুরের ধীরাশ্রম আইসিডি ও ডিজিটাল টেকনোলজি প্ল্যাটফর্ম নির্মাণ ও অপারেশনের আগ্রহ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত সরকার। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড উক্ত 3টি প্রকল্পের জন্য আগ্রহী বলে জানায় দেশটি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে সেই চিঠিকে অনগ্রহ করে পিপিপি পদ্ধতিতে আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব দেওয়া হয় সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে। 2024 সালের 10 জুন ডামি নির্বাচনের আগে পিসিটিকে আনুষ্ঠানিকভাবে রেড সি গেটওয়ের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সরকার। এই প্রক্রিয়াও সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুবাই সরকারের আনুষ্ঠানিক চিঠি প্রথমে অনাগ্রহ করলেও 3 বছর পর একরকম উপযাচক হয়ে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। হঠাৎ সরকারের এই ইউটার্ন মনোভাবে প্রশ্ন ওঠে সংশ্লিষ্টদের মধ্যে। বন্দরে খবর রটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেনের বিরুদ্ধে 2000 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ উঠে দুবাইয়ে। সেই দেশের গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত শুরু করে। জামাইয়ের মানি লন্ডারিং এর তদন্তে শাশুড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসার শঙ্কা থেকেই এনসিটিকে দিয়ে দেওয়ার শর্তে দুবাইয়ের রাষ্ট্রীয় টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে সেই দেশের সরকারকে ম্যানেজ করে বাংলাদেশ, যার সমঝোতা করেন সালমান এফ রহমান। পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, পিপিপি অফিসের সিইও ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান মিয়া ও সংযুক্ত আরব আমিরাতের তখনকার অ্যাম্বাসেডর আবু জাফর। 2023 সালে 12 জুন পিপিপি প্ল্যাটফর্মে বৈঠকে পিপিপি অফিসের সিইও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়ের তখনকার সচিব মোস্তফা কামাল এনসিটিকে দুবাই ভিত্তিক টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে বিষয়টি মিটিং নোটসে সংযুক্ত করে। 2019 সালে একবার এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। সেই সময় দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেয়, কিন্তু অজ্ঞাত কারণে সেই টেন্ডার আর আলোর মুখ দেখেনি তৎকালীন সরকার নির্দেশে। টেন্ডার আহ্বান করলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে বলেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতির আবিষ্কার করে আওয়ামী লীগ সরকার, যার মাধ্যমে কোনো ধরনের টেন্ডার ছাড়াই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। এই প্রক্রিয়ায় বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। বছরে 4 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা সম্পন্ন এই টার্মিনালটি গত বছরের জুন মাস থেকে অপারেশন করছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। দৈনিক 1369 টিউস কন্টেইনার হ্যান্ডেলিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একদিনে 200-র বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করতে পারেনি গ্লোবাল এই প্রতিষ্ঠানটি। যদিও রেড সি গেটওয়ের দাবি আধুনিক যন্ত্রাংশ সংযুক্ত হলে শীঘ্রই গতি পাবে অপারেশনাল কাজে। 2020 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটিতে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আর এই দেশবিরোধী প্রক্রিয়াকে বৈধতা দিতে ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স নামে একটি সংসদীয় কমিটিও করে পতিত সরকার। মন্ত্রণালয় ও বন্দরের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তা রাজি না থাকা সত্ত্বেও তাদের বাধ্য করা হয় এই প্রক্রিয়ার সহযোগী হতে। 2023 সালের 5 এপ্রিল চট্টগ্রাম বন্দরের তৎকালীন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রক্রিয়ায় বন্দর ও দেশের ক্ষতি হবে উল্লেখ করে এই ধরনের চুক্তি থেকে সরে আসার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। 1 সপ্তাহের মধ্যেই তাকে সরিয়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে আস্থাভাজন নৌবাহিনীর কর্মকর্তা একসময় সাবেক র্যাব মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইলকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান করে পাঠানো হয়। সরকার পতনের পর বন্দর থেকে গিয়ে র্যাবের আরেক বিতর্কিত কর্মকর্তা জিয়াউল আহসানের সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য জাফর আলম জানান, 2022 সাল পর্যন্ত এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের কোনো পরিকল্পনাই ছিল না সরকারের। হঠাৎ এই প্রক্রিয়া কেন শুরু হলো তা বোধগম্য নয়। সুশাসনের জন্য নাগরিক সুজন এর চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী জানান, মূলত বিদেশি কোম্পানিকে সামনে রেখে পতিত সরকারের একটি পক্ষ লুটেপুটে খাওয়ার পরিকল্পনা করেছিল, নইলে একটি টার্মিনাল স্মুথলি চলা অবস্থায় বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। এমন দেশবিরোধী পরিকল্পনা এখনো চলমান থাকাটা দুঃখজনক। তার মতে, বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে সরে এসে দীর্ঘদিন টেন্ডার ছাড়া কাজ করে যেসব প্রতিষ্ঠান মনোপলি ব্যবসা করেছিল তা বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানান, মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। ভবিষ্যতে এই চুক্তি কিভাবে বাস্তবায়ন হবে তা সরকারের পলিসি মেকাররা ঠিক করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে বন্দর কর্তৃপক্ষ। তবে গ্লোবাল অপারেটর প্রতিষ্ঠান সংযুক্ত হলে সেবার মান বাড়ার পাশাপাশি বর্তমানে যে মনোপলি ব্যবসা হচ্ছে তা বন্ধ হবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।